আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বিনস আলু দিয়ে চচ্চড়ি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আপনারা রুটি দিয়েও খেতে পারেন। এটা গ্রাম বাংলার একটা রান্না। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা করে করতে পারেন। এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি বিনসকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিনসটাকে উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা সরিষার তেলেই করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ঢেকে রান্না করে নেব। একবার করে খুলে খুলে আমি নাড়িয়ে দিচ্ছি ঢাকনা খুলে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে ভালো লাগবে না, রান্নাটা ঠিক হবে না। একটু দমে দমে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে, খেতে খুব ভালো লাগে। এভাবে আমি খুলে একবার করে নেড়ে দেবো আর ঢেকে ঢেকে রান্নাটাকে করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি চেক করে নিচ্ছি চামচে করে। দেখুন আমি দেখাচ্ছি চামচে করে আলু। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও মরে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে করে বানিয়ে খাবেন। এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি।